এত রাইতে ভয় লাগে নাই? তোমারে হারানোর ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই। আইসো কেন? তোমার কথা খুব মনে পড়তেছিল। আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন? ঠিক আছে চলে যাই। না রাগ করো কেন? এত রাতে আইসো, যদি কোনো বিপদ। কিচ্ছু হবে না। আস্তে আম্মা। আসি। সাবধানে। মুখ কালা করে রাখছো কেন? তোর তো ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে। তুমি চান্স পাইলেও আমার কষ্ট, চান্স না পাইলেও কষ্ট। আমি কোথায় যাব? ঢাকা। তোর মা কোথায়? অফিসে। অফিসে মানে বাড়িতে নাই? আরে রান্না ঘরে। তোর এগুলো আর গেল না। কালকে তো ভর্তি পরীক্ষার রেজাল্ট, একটু টেনশন লাগতেছে। এত চিন্তা করিস না। একটু কষ্ট করে নিয়ে যাইও প্লিজ। এখানে কি? মুড়ির মোয়া পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও। এখানে 7 টুকরা ইলিশ মাছ আছে, 2 দিন খাইতে পারবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। ভাগ্যবান তো আমি, আমার কিচ্ছু নাই, তবু একটা তারা আছে। দেরি হয়ে যাইতেছে, যাও। কেমন আছো আম্মা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই ঠিক মতন লেখাপড়া করিস? ঠিক মতো। এত রাতে ছাদে কি করতেছিস? কিছু না, ভালো লাগতেছিল না, এর জন্য বসে আছি। ঘরে চল, জলদি চল। হ্যাঁ তুমি যাও, আমি আসতেছি। তোমার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে। কতদিন পর তোমার দেখলাম। এই ব্যাগটা নাও। টাকা খরচ করতে গেলা কেন? টিউশনের টাকা। তাও সারাদিন ক্লাস করে রাতে টিউশনি করো, কত কষ্টের টাকা। যত দূরেই যাই আমাদের যোগাযোগ হবে। ঢাকা শহরে এত সুন্দর সুন্দর মেয়ে, কাউরে কোনো ভালো লাগে নেই? মিথ্যা বলবা না। ঢাকা থেকে একটা ছেলে এই গ্রামে চলে আসলে তোমার তারে ভালো লেগে যাবে? তুমি জানো না আমি তোমার বাইরে কিছু ভাবতে পারি না। আমার ভিতর বাহির সব জায়গায় তুমি। বাহিরটা নিয়ে যাই ঢাকায়, আর ভিতরটা রেখে যাই মন মোহনায়। এই মরিচ আর লবণ আনছিস তো? আমার মেয়ে বসলি ফর্মটা ফিল আপ করে। পিছনে করো। হ্যাঁ পিছনে তাকাও। তুই মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ওইটা দেখো, এইবার বিশ্বাস হয়েছে? আমি কিন্তু কালকে সকালেই চলে যাবো। এত কষ্ট করে আইলা যে? তোমার জন্য আমি সব করতে পারি। কেউ আছেন? আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা নেই। আপনি আবার বাইক চালাইতেছেন? এইবার ঠিকঠাক শিখে নিয়েছি। তাও সাবধানে। আমাদের গ্রাম কেমন লাগতেছে? খুব ভালো, কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। ফার্স্ট হইছিস বাবা? ফার্স্ট হইছি আম্মা। এই গ্রামে সব চাইতে মেধাবী ছাত্রকে ফুলের শুভেচ্ছা। এখন শুধু তোমার একটা চাকরি হইলেই হলো। জমিনে একটা ছোট্ট সংসার। ওর সাথে কি তোর প্রেম হয়েছে? এমনি খারাপ লাগতে পারে না? কাল আমি তার সাথে কথা বলবো, প্রয়োজন ওর বাবা মার সাথে কথা বলবো। শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল, বাবার সাথে সাথে মাইক্রো রেখে আমার ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, দোয়া করো। আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে শিফট করা যান। কি করলো ডাক্তার? বলো না। তার কিডনি অকেজ হয়ে গেছে। এই অবস্থায় আপনারা ডায়ালাইসিস করে দেখতে পারেন, কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। তাছাড়া দিন দিন অবস্থা আরো ডেটেরিয়েট করতে পারে। আপনারা ডোনার খোঁজেন। আমরা দিলে হবো না? আমি বা ওর বাবা? দিতে চাইলে তো হবে না, ব্লাড গ্রুপ HLA ম্যাচ করে কিনা দেখতে হবে। চাচি আমি একটু টেস্টটা করাই দেখি, মিলা যাইতেও তো পারে। চেয়ারের এই অবস্থা বুঝছো কেন? আমায় নিয়ে চিন্তা করতেছ?
চিন্তা করার কি আছে? ব্লাড টেস্ট করছো, কিডনি দিবা না? আমার চাকরি হয়েছে। কি, আমার যে কি খুশি লাগতেছে। আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও এই চ্যানে ম্যাচ করে। কাউরে কল দিচ্ছো? কিছু লাগবে তোমার? না খালা, গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই, হলেও আসে নাই। নন্দের বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা। এই বিপদের সময় না আমারই ফেলাই চলে গেল। একটা গুড নিউজ আছে, একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়। কে? উনি বাইরেই আছে, আমি ডাকছি, একটু আসবেন প্লিজ। যিনি কিডনি দিতে চেয়েছেন উনি বলেছেন পছন্দের মানুষ। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন। অসম্ভব বাবা, আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগেই মেরে ফেলো না। একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? ভাই নয়ন আছে? না না, উনি তো নাই। নয়ন, নয়ন, কি করো? আকাশ দেখি। তুমি আমার জন্য অনেক লাকি। আমাদের বিয়ে হলো, ছোট্ট করে সংসার শুরু করলাম। জীবন পাইলাম তোমার উসিলায়। তার সাথে আমার ব্লাড গ্রুপ, আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। সত্যি ভাই, আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পারবেন। আপনি তার জীবন থেকে সরে যাবেন। সরে যাবো না? সরে যাবেন মানে সরে যাবেন। তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে। অসম্ভব ভাই, আমি তারাকে ভালোবাসি। নিজের কিডনি দিয়ে দিতে যাচ্ছে, ভালো আমিও বাসি। কিন্তু আমি তো তারাকে ভালোবাসি, স্কুল থেকে কত স্বপ্ন, কত স্মৃতি একসাথে। তারা নিজেই স্মৃতি না হয়ে যাক, বেঁচে থাকুক। ঠিক আছে, আমার তারা বাইচা থাকুক। একটা অনুরোধ ভাই, তারাকে কখনো কষ্ট দিক না। তারা আমার কাছে ভালো থাকবে,